আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা ইতিমধ্যে আমাদের যে 49তম বিসিএস পরীক্ষার জন্য আমাদের যে সুন্দর একটা কোর্স আমরা শুরু করেছি, এই কোর্সে আমাদের এক সপ্তাহের একটা পড়া দেওয়া আপনাদের ছিল। সেই এক সপ্তাহের পড়ার উপরে আমরা আজকে কিছু প্রশ্ন করব। এর পাশাপাশি আপনাদের কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে বা কোনো বিষয় নিয়ে যদি বলার থাকে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা একটুখানি আপনারা আমাকে একটু জানাবেন যে সবাই স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। দেখেন, সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং দেখতে দেখতে এই সময়টা আসলে কিন্তু চলে যাবে। সময় আসলে কারোর জন্য কিন্তু বসে থাকবে না। তো আমাদের যেভাবে আমরা কোর্স প্ল্যান করেছি, যেভাবে আমরা রুটিন করেছি, যেভাবে আমরা জুম সেশনগুলো নেওয়ার চেষ্টা করব, এই প্রত্যেকটা জিনিসগুলো আপনারা যদি কন্টিনিউয়াস ভাবে নিতে পারেন, তাইলে মোটামুটি একটা খুব ভালো, মানে একটা খুব সুন্দর একটা প্রস্তুতি আপনাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এটা আমি আবারও এনশিওর করছি। আচ্ছা, তার আগে আপনারা একটুখানি আমাকে কষ্ট করে বলবেন যে আজকে আমাদের পড়ার টপিকগুলা কি কি ছিল, মানে আজকে যে পড়া আমি নিব, এই পড়ার টপিকগুলা কি কি ছিল, যে আপনারা পড়া সবাই শেষ করেছেন কিনা। যেমন 1 নম্বর আমাদের ছিল হচ্ছে জিকে পিডিএফ 1 2 ছিল। এরপরে আমরা হচ্ছে যদি গণিতের কথা বলি, আমাদের সূচক ছিল। 3 নম্বর আমরা যদি দেখি মানসিক দক্ষতা, সেখানে ছিল অ্যানালজি ছিল। এরপর যদি আমরা বাংলার কথা বলি, সেখানে ছিল হচ্ছে ধ্বনি ও বর্ণ, এবং এগুলোর পিডিএফও আমি সুন্দর করে আপনাদেরকে প্রোভাইড করেছি। ধ্বনি বর্ণ ছিল, ধ্বনি পরিবর্তন ছিল, তাই না, ধ্বনি পরিবর্তন ছিল। এরপরে যদি ইংরেজির কথা বলি, সেখানেও কিন্তু আমাদের নাউনটা শেষ হয়েছে। যদি আমরা জিকের কথা বলি, সেখানে আমাদের কৃষি সম্পদটা শেষ হয়েছে। তার মানে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আমরা একটা সপ্তাহের মধ্যে কিন্তু পড়া শেষ করেছি। তাহলে যারা নিয়মিত কন্টিনিউয়াস ভাবে পড়াশোনা করেছেন, তারা দেখবেন যে এই টপিকগুলো শেষ হয়ে গেছে। আর এই টপিকগুলো শেষ হওয়া মানে আপনি নিশ্চিত থাকেন সূচক থেকে 1 মার্ক আসবে, এখানে 1 মার্ক আসবে, এখান থেকে 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 2 মার্ক মতো আসবে। সহজ বিষয় একদম। হিসেব দেখেন যে এই সপ্তাহের পড়ার মধ্যে আমাদের 3 4 5 6 7 8, প্রায় 8 মার্ক কিন্তু আমরা এখান থেকে কমন পাচ্ছি। কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আমাদের মাস্ট বি হবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু কোশ্চেনে চলে যাব। প্রথমে একটু বলেন যে আপনারা পড়া কি শেষ করেছেন, কারা কারা পড়া শেষ করেছেন, এটা একটুখানি বলেন প্লিজ। একটু কথা বলতে হ্যাঁ, হবে। পড়া শেষ করছি। আচ্ছা। শুধু মানসিক দক্ষতাটা একটু সমস্যা হয়েছে আমার। আচ্ছা, মানসিক দক্ষতা বাদে সব মোটামুটি পড়া হয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বলেন, আপনি প্রথমে একটু বলেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে সুবর্ণ, ধরেন সুবর্ণ একটা শব্দ, এই সুবর্ণ থেকে আমি বলছি হচ্ছে স্বর্ণ, এটা ধ্বনি পরিবর্তনের কোন রূপের মধ্যে পড়ে, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন, এটা বলতে পারবেন? অপশন কতে বলা হয়েছে, অপশন কতে বলা হয়েছে আদি স্বরলোপ, অপশন খতে বলা হয়েছে মধ্য স্বরলোপ, অপশন গতে বলা হয়েছে অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ, এবং অপশন ঘতে বলা হয়েছে মধ্য স্বরাগম। একটু বলেন তো, তাহলে এখানে কোনটা হতে পারে? এটা হচ্ছে স্বরলোপের কথা বলা হয়েছে, এটা স্বরলোপ, এখানে স্বরলোপ, এখানে স্বরলোপ, কিন্তু এটা আপনার বলা হয়েছে হচ্ছে স্বরাগম। তাহলে সেক্ষেত্রে এটা কোনটা অ্যান্সার হবে, এটা একটু বলেন দেখি। এটা হচ্ছে মধ্য স্বরগম। মধ্য, স্বরগম। মধ্য স্বরাগম মানে ঘ নম্বরটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ব্যাখ্যা করেন তো এটা কিভাবে আপনার মধ্য স্বরাগম মনে হলো। দ্রুত অ্যান্সার করতে ভাই, হবে। ব্যাখ্যাটা হচ্ছে হ্যাঁ। এখানে আপনার সুবর্ণ রস্যকারটা লোপ পেয়েছে। তার রস্যকার লোপ পেলে কি কখনো মধ্য স্বরাগম হতে পারে? না না, স্বরাগম মানে কি স্বরের আগমন হয়? স্বরা লোপ হবে ভাইয়া, স্বরাগম না ভাইয়া, সরি। হ্যাঁ, স্বরা তাই লোপ। এটা একটা বড় ভুল করছেন, মারাত্মক বড় ভুল এটা। এটা কি হবে, অবশ্যই মধ্য সরি ভাইয়া। স্বর লোপ হবে। স্বর লোপ হবে, লোপ কারণ হবে, এখানে আমি এই একদম যে যে বলে ফেলছি। রস্যকারটা, এই রস্যকারটা কিন্তু আমাদের উঠে গিয়েছে, এটা তাই না? লোপ এটা পাইছে। হচ্ছে স্বরলোপ হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আপনি একটু বলবেন যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি ধরনের পরিবর্তন বলা হয়? দুটো সমবর্ণের একটির একটির পরিবর্তনকে হ্যাঁ। ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এটার অ্যান্সার অন্য কেউ দিতে পারবেন যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? ভাইয়া বিষমী ভবন হবে। বিষমীভবন। একদম কত সহজ একটা বিষয় ছিল, যেমন হচ্ছে লাল, তাই না, দুটো সমবর্ণ। তাহলে দুটো সমবর্ণ থেকে আমরা কি বলি, নাল। নাল হবে।
তাহলে সেক্ষেত্রে আমাদের কি একটা ল উঠে যাচ্ছে না, একটা ল এর পরিবর্তে অন্য কিছু চলে আসছে, যার ফলে লাল থেকে নালটা আমরা বলি হচ্ছে বিষমীভবনের উদাহরণ। পড়াশোনা হয়নি, খুবই বাজে জঘন্য পড়াশোনা করেছেন। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। আশামণি আক্তার। আশামণি আক্তার বোন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পড়াশোনা করেছেন বোন? হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, তাহলে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একটু অ্যান্সার করবেন প্লিজ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুতুবুদ্দিন আইবেকের জামাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবেকের জামাতা কে ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। আচ্ছা, আপনি 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিবেন। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? শামসুদ্দিন ইলতুৎমিশকে। ভেরি গুড। নেক্সট কোশ্চেন আপনি বলবেন। আপনি একটু বলেন যে তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ সুলতান কে? মোহাম্মদ বিন তুগলক, মাহমুদ শাহ, ইলিয়াস শাহ, আলাউদ্দিন খলজি। ভাইয়া আরেকবার। আপনার কাছে প্রশ্ন হলো যে তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের হুম। শেষ সুলতান কে? মোহাম্মদ বিন তুগলক, মাহমুদ শাহ, ইলিয়াস শাহ, আলাউদ্দিন খলজি। মাহমুদ শাহ। মাহমুদ শাহ, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলবেন আপনি। নেক্সট কোশ্চেন একটু বলবেন, রিভার কি জাতীয় নাউন? এটা রিভার কি জাতীয় নাউন? কমন নাউন। কমন নাউন, ভেরি গুড। লাস্ট কোশ্চেন আপনার কাছে। আপনি একটু বলবেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। হ্যাঁ। আম, হিমু পানিপথের, আর হ্যাঁ বলেন। বৈরাম খান আর হিমুর মধ্যে। আচ্ছা, বৈরাম খান আর হিমুর মধ্যে, এটা কি শিওর নাকি আকবর আর হিমুর মধ্যে? ও সরি, হ্যাঁ আকবর ও হিমুর আকবর মধ্যে। এবং হিমুর মধ্যে, রাইট। তাহলে সেক্ষেত্রে এটা হ্যাঁ। কিন্তু আপনি আরেকটু পড়াশোনা করতে হইতো, আশামণি আক্তার। ঠিক আছে বোন। হ্যাঁ ভাইয়া। তাহলে সাজাটা একটু কমাই দিই। 5 বার কান ধরে উঠবস করবেন আপনি, হ্যাঁ, ক্লাস শেষে, ঠিক আছে? একটু আপ ডাউন করবেন, হ্যাঁ সুন্দর করে ভাইয়া আপ একটা ডাউন করে। কথা ছিল। আপনি কি আমার কথা বুঝেছেন? হ্যাঁ বুঝতে পাইছি। হ্যাঁ। ভাইয়া একটা কথা ছিল আমার। হ্যাঁ বলেন। মানে আমার ওই ফোনে পিডিএফ দেখে পড়তে আমার একটু সমস্যা হচ্ছে, মানে মাথা আচ্ছা, ব্যথা এটা হচ্ছে বই প্রচন্ড। হচ্ছে আপনার ক্র্যাক কোশ্চেন ব্যাংক। ক্র্যাক কোশ্চেন ব্যাংকের নতুন এডিশনটা থেকে আমরা ছবি দিয়েছি, জিকেটা, হ্যাঁ। আমাদের আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আমি হচ্ছে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা, আগে মানে আচ্ছা, না হলে বর্ডার আমি এলাকার। লেখকের সাথে কথা বলার পরে আমি হচ্ছে আপনার ওখানে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আপনি ডিটেলস ঠিক আমার আছে ভাই। ইনবক্সে একটু লিখে রাখেন বোন। লিখে রাখলে আমি ঠিক আছে ভাই। দেখতেছি আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। আসসালামু আলাইকুম। অনামিকা উর্মি বোন কি আমাকে শুনতে পাচ্ছেন? অনামিকা উর্মি। অনামিকা উর্মি, কথা বলতে হবে বোন, এখানে চুপচাপ থাকলে হবে না। আপনি কি কথা শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করেন প্লিজ। পাশে দেখেন একদম কর্নারে একটা মাইক্রোফোন মতো চিহ্ন রয়েছে, ওইটার উপরে ক্লিক করলেই হবে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সরি, একটু পড়াশোনা কি টাইম। করেছেন? ভাইয়া মোটামুটি গত মোটামুটি কথা কিন্তু পিডিএফটা। নেক্সটে শুনবো না বোন, আমার কথাবার্তা কিন্তু খুব খারাপ। আপনারা আমার ব্যাচের স্টুডেন্ট, যার ফলে আমার কিন্তু মোটামুটি শব্দটা শুনতে কখনো ইচ্ছা করে না। বুঝতে পারছেন? ঠিক আছে। আমি তবুও কোশ্চেন করছি, কোশ্চেনের একটা অ্যান্সার দিবেন। আমার প্রথম কোশ্চেন আপনার কাছে, কোন সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন? 1761 সালে, 1793 সালে, 1739 সালে, 1760 সালে? আহ নাদির শাহ, এটা হ্যাঁ। 1760। হয়নি, প্রথম প্রশ্নই হয়নি। ভুল। এরকম পড়াশোনা হবে ভাই না আমি বোন বলি। যদি, না না না, আপনি বলার দরকার নেই বোন, একটু ওয়েট করেন প্লিজ। অন্যদেরকে বলার সুযোগ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে বোন, একটু বলেন যে রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? 1576 সাল, 1560 সাল, 1556 সাল, 1550 সাল? আচ্ছা, হুম। রাজমোহন। সরি ভাইয়া, এটা মনে আসতেছে না। আচ্ছা, পড়াশোনা মোটেই করেননি আপনি। আপনি এই ক্লাস শেষে 20 বার আপ ডাউন করবেন, এটা আপনার হোমওয়ার্ক। আপ ডাউন করে আমাকে ইনবক্সে নক দিবেন, নক দিয়ে বলবেন যে ভাই হোমওয়ার্ক ডান। এইচ ডাব্লিউ লিখলে বুঝতে পারবো যে আপনি কান ধরে উঠবাস করেছেন। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে। ফাঁকিবাজি করার সুযোগ নাই, এটা আমি আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি কড়াকড়ি ভাবে বলছি আচ্ছা। না, মানে ভালোভাবে বলছি। আর নেক্সট দিন থেকে পড়া না পারলে আর এখানে জয়েন করার দরকার নেই। নেক্সট কোশ্চেনে যাব। বন্নি শিখা নিগার দিয়া আপু, আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কি হয়েছে বোন? ভাইয়া, জিকে শেষ হয় নাই। কেন শেষ হয়নি কেন? নিষেধ করছিলাম আমি যে আপনি শেষ করবেন না। না স্যার। পড়া শেষ করেননি কেন? স্যার পড়ছি, মানে অনেকগুলা ভালো মতন হয় নাই। ভালো মতো হয়নি, এটা এটা কথা মানে এগুলো বলবেন না। পড়া শেষ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? পরীক্ষা 2 মাস পরে এখনো বলতেছেন যে ভালোভাবে হয়নি। এ সমস্ত কথাবার্তা তো শোনা হবে না বোন। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। কোনটা ভালো পড়েছেন বলেন, যে এই এই যে এই যা পড়া ছিল, এই যে এই এই পাশে যেগুলো, এগুলোর মধ্যে কোনটা ভালো করে পড়াশোনা করেছেন? স্যার যেগুলো ক্লাস হয়েছে ওগুলা ভালোভাবে হয়েছে, জিকে ফার্স্ট শিটটা মোটামুটি হয়েছে, আর আচ্ছা, যে সেকেন্ডটা যেগুলো হচ্ছে অত ক্লাস ভালো হচ্ছে হয়েছে। এগুলো ভালো করে পড়েছেন, বাকিগুলো তেমন একটা ভালো হয়নি, এটাই তো? জি। আচ্ছা বলেন, বাংলা ভাষার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণের সংখ্যা কয়টি? দুইটা। কি কি বলতে পারবেন? ওই আর ও। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন বলেন, ভাষার মূল উপাদান কাকে বলা হয়? উপাদান ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ আবার কি জিনিস? ধ্বনি, শুধু ধ্বনি বলবেন। আচ্ছা বলেন, বাংলা বর্ণমালায় কারের সংখ্যা কয়টি? স্যার কার? হ্যাঁ, কার কয়টি? স্যার এটা পারবো না। কারের সংখ্যা কয়টি এটা 10টি। পারবেন না? এটা খুবই খারাপ অবস্থা। আপনিও 20 বার, ভালো 10টি। পড়াশোনা হয়নি। 20 বার আপ ডাউন করে হোমওয়ার্ক ডান লিখবেন। হোমওয়ার্ক কি বুঝতে পারছেন কি হোমওয়ার্ক দিচ্ছে আপনাদেরকে? জি। আচ্ছা, বোঝার জন্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব। ইয়ানুর, ইয়ানুর বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলেন তো, বাংলা ভাষায় তরল বর্ণ কয়টি? উম, বলতে পারবেন? ভাইয়া আবার কোশ্চেনটা। বাংলা ভাষায় তরল বর্ণের সংখ্যা কয়টি? বলবো না। না ভাইয়া, পারবো না। আচ্ছা, গুড। না পারলে তো আমাদের সাজার তো ব্যবস্থা আছে। তাহলে আপনিও 20 বার, হ্যাঁ। পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এরপরে আমি একটু চলে যাব ইমন ভাই। ইমন ভাই কি আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আপনি একটু বলবেন প্লিজ, নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? হ্যাঁ, নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? অপশন ক তে রয়েছে খ, অপশন খ তে রয়েছে ঘ, অপশন গ তে রয়েছে দ, এবং অপশন ঘ তে রয়েছে হচ্ছে থ। বলেন তো এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? অল্পপ্রাণ ধ্বনি কোনটা? হ্যাঁ, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে দ। দ। অপশন ভেরি সি। গুড, ধন্যবাদ ভাই। নেক্সট কোশ্চেন একটু বলবেন যে বাংলা ভাষায় কম্পনজাত বর্ণ কয়টি? কম্পনজাত কম্পোতজাত বর্ণ হচ্ছে দুইটি। কি কি বলতে পারবেন? র, দশমিক র। কম্পনজাত ধ্বনি কিন্তু একটাই, তাই না? র। আর পার্শ্বিক হচ্ছে ল, তাই না? আচ্ছা, পার্শ্বিক হচ্ছে কি বলেন তো? ল। আচ্ছা, আপনার কাছে আরেকটা পরে কোশ্চেন ভাই। করব। আমরা যে ব্রহ্মপুত্র লিখি, এই ব্রহ্মপুত্র বানানের, হ্যাঁ, ব্রহ্মপুত্র যেটা লেখা হয় যে এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? এটাকে বাংলা হচ্ছে যে মদিনাস্য, এরপর হচ্ছে যে হ, দুইটা বর্ণ পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই, আরেকবার একটু বলেন প্লিজ। মদিনাস্য আর হচ্ছে হ। হ, হয়নি, হসন্ত এটা কি আর মূর্ধন্য কেউ কেউ সম্ভবত। বলতে পারবেন? আর কেউ বলতে পারবেন যে এটা ভাঙলে কি পাওয়া যায়? জি ভাইয়া, আমি পারবো। হ্যাঁ বলেন। হ প্লাস মূর্ধন্য। হ হ আর প্লাস ম পাওয়া যায়। মূর্ধন্য পাওয়া যায়। হ। স্যার হর ম। হর ম পাওয়া যায়। আর কেউ কিছু বলবেন? না, হ প্লাস হ আর মূর্ধন্য। ম। স্যার এই হর এই ম। যারা যারা হোমওয়ার্ক ডান লিখেছেন, আপনারা কি হোমওয়ার্ক করলেন? ক্লাস তো শেষ করতে পারলাম না, এর মধ্যে কি কেমনে হোমওয়ার্ক ডান লিখলেন বলেন তো? এই ফাঁকিবাজি করবেন না কিন্তু। ফাঁকিবাজি, আমার সাথে ফাঁকিবাজি করলে কিন্তু ভালো কিছু হয় না, বুঝতে পারছেন? ফাঁকিবাজি করা যাবে না একদম। কি হোমওয়ার্ক ডান লিখলো এরাই, আল্লাহ ভালো জানে। কি হোমওয়ার্ক ডান লিখলেন এই ইয়ানুর আপু এবং হচ্ছে ওই অনামিকা আপু, একটু বলেন তো। আপনারা যে হোমওয়ার্ক ডান লিখলেন, কি হোমওয়ার্ক ডান লিখলেন বলেন তো দেখি। কি করেছেন আপনারা? ভাইয়া কান ধরে উঠবোস করছি। ও, এই ক্লাসের মধ্যে করছেন তাই তো?
তাইলে ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া। আচ্ছা, এরপরে চলেন নাসরিন আক্তার। বোন আমাকে শুনতে পাচ্ছেন? নাসরিন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। বলেন মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি, 32টি, 35টি, 37টি? আবার একটু ভাইয়া প্রশ্নটা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হ্যাঁ, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি। 32টি? আপনিও 20 বার পড়াশোনার 25টি, অবস্থা 25টি বোঝা স্যার। হয়েছে। আচ্ছা, 30টি। নেক্সট কোশ্চেন একটু যাব। নীলিমা এইচবি, নীলিমা আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেন তো, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। 11টি। মেন কোশ্চেন এটা না, কারণ এটা যে কেউ পারে। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? অপশন এ তে রয়েছে জিহ্বামূল। ক- হ্যাঁ হ্যাঁ। কন- কণ্ঠ কণ্ঠ। আচ্ছা, কণ্ঠ তো অপশনে নাই বোন, আগে একটু শোনেন। ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান হচ্ছে, অপশন কত রয়েছে? জিহ্বামূল। অপশন খ রয়েছে জিহ্বামূলী হবে ভাইয়া। জিহ্বামূল হবে। ভেরি গুড। আরেকটা কোশ্চেন অ্যান্সার একটু দিবেন। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? অ, আ, ওই, দীর্ঘ ই? যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই। আচ্ছা, গুড। ধন্যবাদ আপনাকে। নেক্সট কোশ্চেন যাব। সাবিনা ইয়াসমিন নীলা, বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেন তো, আপনি একটু বলবেন যে নিচের কোনগুলো ওষ্ঠধ্বনি? ওষ্ঠধ্বনি কোনগুলা? ক খ গ ঘ, প ফ ব ভ, ট ঠ ড ঢ, ত থ দ ধ? প ফ ব ভ। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট কোশ্চেন একটু বলেন, আসমান, আসমান শব্দে দন্ত স এর উচ্চারণ স্থান কোথায়? ওষ্ঠ, দন্তমূলীয়, দন্ত, দন্তস্থ? আসমান ভাইয়া, কোশ্চেনটা আরেকবার। আসমান শব্দ, আসমান তো একটা শব্দ তাই না? এই আসমান শব্দের যে দন্তস্ব রয়েছে, এই দন্তস্ব এর উচ্চারণ হলো কোনটি? ওষ্ঠ, দন্তমূলীয়, দন্ত নাকি দন্তস্থ? আহ, পাস ভাইয়া, মনে আচ্ছা, না হইলে আসছে ওই না। যে 20 বার করে যা হোমওয়ার্ক একজন করেছে আপনিও করবেন। দন্ত দন্তমূলীয়। এটা কে বললেন? আমি ভাইয়া আশামণি। আচ্ছা, তাহলে আপনি আর 20 বার করবেন। কারণ কি, আপনার কাছে আমার কোশ্চেন তো ছিল না বোন। যাকে কোশ্চেন করছি তাকে একটু অ্যান্সার করার সুযোগ দেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ফাতেমাতুজ জোহরা রজনী, বোন আমাকে শুনতে পাচ্ছেন? নেই, হারাই গেছে। কারণ দেখতেছে অবস্থা খারাপ, এই জন্য আর অন করবে না। মিউট আনমিউট করতে হবে ভাই। এম এস ঋতু, এম এস ঋতু আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু ফাঁকিবাজ, আলাইকুম। এগুলো সব মনে হচ্ছে ফাঁকিবাজ। এবার শুনতে পাচ্ছেন? পড়াশোনা কি করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি। আসসালাম। পড়াশোনা কি জি শেষ ভাইয়া। হয়েছে? জি ভাইয়া। বলেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা কে? রোমিউলাস, জুলিয়াস সিজার, অক্টোভিয়াস, সিজার অ্যান্টনি? সিজার অ্যান্টনি। এটা কি আছে তাই কখনো হতে পারে? রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা কে? ভাইয়া অপশন। অপশন হচ্ছে আপনার, বললাম তো, রোমিউলাস, জুলিয়াস সিজার, অক্টোভিয়াস সিজার, অ্যান্টনি? জুলিয়াস সিজার। আচ্ছা, আপনিও 20 বার পড়াশোনা হয়নি, ফাঁকিবাজি পড়াশোনা সব। আচ্ছা, এরপর একটু বলেন দেখি। এরপরে কে বলবেন? সুচরিতা ভট্টাচার্য, তাই তো? বোন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বোন, কি পড়াশোনা আচ্ছা করেছেন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি কাল রাতে অ্যাকচুয়ালি মানে ভর্তি হয়েছি, যতটুকু পেরেছি আচ্ছা আচ্ছা, শেষ কি করার পেরেছেন, চেষ্টা কি করেছি। পড়া দিতে পারবেন তাই বলেন। কোনটা শেষ করেছেন? অ্যানালজি পুরোটা পড়েছিলাম স্যার। শুধু অ্যানালজি পড়েছেন তাই তো?
জিকেটাও কিছু পড়ছি, বাংলাটাও পড়ছি। আচ্ছা, বাংলা কি পড়ছেন বলেন, আপনাকে আমি একটা কোশ্চেন করবো, বেশি না। সেই জায়গাটা আপনি বলেন, সেই জায়গাটা পারলে ভালো, আর না পারলে এই হোমওয়ার্ক করতে হবে আর কি। ব্যায়াম করতে হবে, এক কথায় শারীরিক ব্যায়াম করতে হবে। আপনি প্রশ্ন করেন, স্যার আমি আচ্ছা, দেখি। তাহলে আমি প্রশ্ন করলে কিন্তু উল্টাপাল্টা হইলে কিন্তু আমার কোনো দোষ নেই, পরে বলবেন যে ভাই এ তো পড়িনি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো বোন, একটু বলবেন, সেটা হলো যে বাংলা ভাষায়, হ্যাঁ, নাসিক্য ধ্বনি কয়টি? বুঝে অ্যান্সার দিয়ে, নাসিক্য ধ্বনি কয়টি? দুইটি, তিনটি, চারটি, পাঁচটি? 5টি। পাঁচটি আমি বললাম, নাসিক্য ধ্বনি কয়টি আপনি বলছেন পাঁচটি, তাহলে হইলো? তাহলে নাসিক্য বর্ণ কয়টি? ও আচ্ছা, আমি ধ্বনি আর বর্ণ। এই যে এরকম এই করা যাবে না আচ্ছা বোন, তাহলে আচ্ছা। আপনি ভুল করে ফেলেছেন। সো আপনারও কিন্তু হোমওয়ার্ক করতে হবে। নতুন ভর্তি হয়েছে, এখন নতুন নয়, অলরেডি একটা ক্লাস করে ফেলেছেন, মানে আপনিও পুরাতন। আচ্ছা, এরপরে বলেন সাহারা হ্যাঁ আক্তার। বোন কি শুনতে পাচ্ছেন? সাহারা আক্তার। হ্যাঁ হ্যাঁ। সাহারা আক্তার, বোন কি শোনা যাচ্ছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমিতে উঠলেন বোন নাকি? না ভাইয়া, অসুস্থ? অসুস্থ তো ওই জন্য। আচ্ছা, বুঝতে পারছি। জি, পড়া কি শেষ করেছেন নাকি পড়তে পারেননি? কিছুটা পারছি, পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, অসুস্থ তো। আচ্ছা, আপনার কাছে আমার সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? নিচের কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? ক্ষিয়, গ, হ, ইয়, কোনটা হবে বলেন? কিও। বলতে পারবেন? ভাইয়া কিও হবে। হয়নি, আপনিও 20 বার। আচ্ছা, 2LMNVT, এই আইডিটা কার ভাই একটু বলবেন? 2LMNVT কি ভাই এ? আচ্ছা, এরপরে বলেন, এরপরে বলবেন হচ্ছে, সবারই তো মোটামুটি ধরলাম নাকি? যাই হোক, আপনারা মাইন্ড করেছেন, কেউ মাইন্ড করলেও কিছু করার নাই ভাই। আমি এই সপ্তাহটা বেশি আর জোর দিচ্ছি না, যেহেতু প্রথম প্রথম সপ্তাহ ছিল আপনাদের জন্য। আগামীকালকে থেকে আমাদের পরবর্তী সপ্তাহ পর্যন্ত যে যে ক্লাস হবে, যে যে পিডিএফ গুলো দেওয়া হবে, এটার উপরে আগামী সপ্তাহেও এই সেম ভাবে কোশ্চেন করা হবে। আমার কথা বুঝতে পারছেন? অনলাইনে কেউ আপনার ফিডব্যাকটা নিবে না, কিন্তু আমার ফিডব্যাকটা জরুরি বিষয়। শুধু আপনারা পড়বেন, আসলে কি পড়তেছেন এটা যদি আমি না খোঁজ খবর রাখি, তাহলে সেক্ষেত্রে খারাপ হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটুখানি আপনারা কষ্ট করে আমাকে বলবেন যে হচ্ছে এখন আপনাদের কোনো প্রবলেম বা কোনো পরামর্শ যদি থেকে থাকে, তাহলে সেটা বললে আমি আপনাদের এক একটা করে সলিউশন দিতে পারবো। কোনো বিষয়ে যদি কথা থাকে সেটা আপনারা একটু বলেন প্লিজ। ভাইয়া, হ্যাঁ, আপনি তো 100 মার্কের জন্য আমাদেরকে প্রস্তুত করতেছেন। বাকি 100 মার্ক তো আমাদের সাবজেক্টের উপরে। তো আমার সাবজেক্ট হচ্ছে সমাজ কল্যাণ। তো এটার উপরে কি আলাদা কোনো বই কেনা লাগবে, হ্যাঁ, নাকি অবশ্যই বিগত একটা যা বই তো কিনতে হবে। একটা বই, যেগুলো বই বের হয়েছে লাইব্রেরিতে, যে দুই একটা বই দেখে কোনটা ভালো লেখা এটা সুন্দর করে দেখে একটা বই কিনে নিয়ে এসে ওটা ধারাবাহিকভাবে পড়তে হবে। কারণ আপনার এটা টোটালটাই সত্যিকার অর্থে ডিপেন্ড করবে জেনারেল 100 মার্কের উপরে। বিশ্বাস করেন, নিজের সাবজেক্টের থেকে গুরুত্ব এখানে 100 মার্কের। কারণ প্রতিযোগিতাটা কিন্তু এই 100 মার্কের উপরেই হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এইটাতে যারা ভালো করবে তারাই কিন্তু আগায় থাকবে, এইটাতে যারা খারাপ করবে তারা কিন্তু মারা খাবে। এই জন্য হচ্ছে নিজের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আপনারা বই দেখে, বই কিনবেন, বই দেখে সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবে কমপ্লিট করবেন আর কি, তাইলেই হবে। জি ভাইয়া। ভাইয়া, ম্যাথমেটিক্স এর জন্য কোন বইটা ভালো হবে? হাইরুল বেসিক ম্যাথ। জি। না ভাইয়া স্যার, একটা কথা আমি ছিল। ওইটার কথা বলছি না, মানে একজন করে প্লিজ। সাবজেক্টিভ ম্যাথ। হ্যাঁ, সাবজেক্টিভ ম্যাথ হলো কি হাইরুল বেসিক ম্যাথ কি? না 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 ওটা না, তো না, ওটা সাবজেক্টিভের তো জন্য হচ্ছে এখনো সাবজেক্টিভ জেনারেলের হচ্ছে, জন্য। আমি বলি সাবজেক্টিভ, এটা আমরা জেনারেলের কথা বলছি, ম্যাথের জন্য খায়রুল বেসিক ম্যাথ। বাট হ্যাঁ আপনি হ্যাঁ হচ্ছে যেটা সাবজেক্টিভ, হ্যাঁ। সাবজেক্টিভটা আপনি হচ্ছে সব থেকে ভালো, যেটা লাইব্রেরিতে গেলে এই সপ্তাহ থেকে হয়তো লাইব্রেরিতে বই চলে আসবে, আপনি 3-4টা বই দেখবেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা করবেন। কারণ কি, আমি সহজ একটা কথা বলি ভাই, আমার সাবজেক্ট হচ্ছে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স। আমি যে সাবজেক্টে পড়ি, আমি কিন্তু অন্য সাবজেক্টের সাজেশন কখনো দিতে পারি না, এটা তো বোঝেন। আর যেটা পারি না সেটা সরাসরি মুখের উপরে বলে দেওয়াই ভালো, যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না।
তো এই জন্য আমি বলবো, অনুরোধের সুরে বলছি, সেটা হলো আপনারা বই লাইব্রেরিতে যে দেখবেন যেটা আপনাদের ভালো মনে হবে সেরকম একটা বই আপনারা কিনবেন। বই কিনে তারপরে হচ্ছে ওইটা আপনি ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী পড়বেন, এই হচ্ছে কাজ, আর কোনো কাজ না। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া একটা হ্যাঁ, মানে কথা ছিল, আমরা চাচ্ছিলাম যে আমাদের তো আপনি আগে কোর্সগুলোতে দেখা যেত একটা রুটিন করে দিতেন, যে এই দিন হচ্ছে মানে এই সপ্তাহে এই টপিক গুলো পড়ানো হবে। ওরকম যদি একটা রুটিন আমরা ফ্রাইডেতে পাই, যে ফ্রাইডেতে আপনি দিয়ে দিলেন যে সামনের সপ্তাহে কি কি টপিক গুলো পড়ানো হবে, তাহলে আমাদের জন্য ভালো হয় কি, যেমন আমার কিন্তু বেসিক্যালি বেবি আছে, হ্যাঁ। তো দেখা যায় যে বাচ্চাকেও সময় দিতে হয়, সব মিলাই ভাইয়া যদি টপিকস গুলো জানা থাকে আমি একটু আগে থেকে একটু টাচ দিয়ে রাখলে আপনারা পড়া দিলে দেন আমি ওইটা ক্লিয়ার করতে পারি, মানে একটা আইডিয়া থাকে, ওইটা আচ্ছা, ভালো হয় আসলে। ধন্যবাদ, খুবই সুন্দর লেখেন। ইংলিশ হচ্ছে ডিটারমিনার, ইংলিশ লেখেন ডিটারমিনার। ম্যাথ লেখেন লগারিদম। আমি আসি তো ভাই, সমস্যা যেখানে হবে সেখানেই বলবেন যে এটা ভাই এটা এইভাবে করলে ভালো হয়। কিন্তু কথা হলো যদি না টেকেন তারপরে মনে করেন আমার খাঁটি বাংলা ভাষা, এতদিন তো ভালো ভাষা শুনেছেন, এরপরে খাঁটি বাংলা ভাষা শুনবেন। খুবই শর্ট টাইম পাবো, হয়তো এটা যদি আর একটু বেশি সময় পাইতাম তাহলে আরো সুন্দর গুছাই দিতে পারতাম, যেটা সত্য কথা, কিন্তু সেই সুযোগটা তো হচ্ছে না। আচ্ছা, জিকে পিডিএফ 1 2 3 থাকবে, মানে যেহেতু এটা আপনাদের ভালো পড়া হয়নি এজন্য এই সপ্তাহে একটা পিডিএফ দিব, তাহলে 1 2 3 থাকবে। আচ্ছা, 5 নম্বর থাকবে হচ্ছে সিভিল সার্ভিস বিস্তারিত। সিভিল সার্ভিস বিস্তারিতটা পড়া থাকবে, এটারও আমরা একটা পিডিএফ দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, হ্যাঁ, না হলে ওখানেই তো আমরা পিডিএফ গুলো দিব, তাহলে সেটা না পেলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এইগুলোই আপাতত পড়তে থাকেন, এরপরে বাংলা ক্লাসে বাংলা স্যার বলে দিবে বাংলা কি ক্লাস হবে, হ্যাঁ। আর ইংরেজি ম্যাথ মেন্টাল তো আমি বলেই দিলাম। আর হচ্ছে জিকেও জিকে টিচার বলে দিবেন যে আসলে কি পড়া থাকবে। এইগুলো হচ্ছে এই সপ্তাহে আমাদের পড়া থাকবে আর কি, সামনের সপ্তাহে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, বাংলার জন্য আর ভাই একটা আমাদের এক্সাম কি হবে? 100% এক্সাম হবে ভাই, এক্সাম না নিলে কি হবে, তাই এক্সামটা আমরা কিছু দূর আগাই আর নিই, তারপরে আমরা এক্সামটা নিবো আর কি। আচ্ছা, আর এক্সামটা কি মানে টপিক ভিত্তিক হবে, মানে যে আমি হয়তো বা 2 সপ্তাহ পরে একটা এক্সাম নিচ্ছি, 2 সপ্তাহ পরে সবগুলো মিক্স করে ওরকম? মিক্সড করে হবে, মিক্সড এক্সাম হবে। আচ্ছা, আর এটা কি গুগল ফর্মে হবে? না 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 না, আমাদের ওয়েবসাইট আছে না, www আচ্ছা, ডট ওয়েবসাইট। সহজপাঠশালা.com এ ঢুকে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তাইলেই হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আর যাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে সবাই সুন্দর করে হোমওয়ার্ক গুলো করবেন, বিকজ এই হোমওয়ার্ক গুলো আপনাদের অনেক কাজে লাগবে। 47 বিসিএস ব্যাচ থেকে কিছু বলতে চায়, বলেন। তানিয়া সুলতানা নিশাত বোন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনার এই ব্যাচটাতে ছিলাম, স্যার জিজ্ঞেস করতে চাচ্ছিলাম মানে আমাদের এখন স্যার বর্তমানে কিভাবে আগানো উচিত, মানে আপনি তো আমাদের কোর্সটা সম্পূর্ণ করেছেন, মানে এখন কি আমরা আমাদের যেই মানে যেভাবে আপনি পিডিএফ দিয়েছিলেন ওইভাবে আগাবো, মানে মানে আপনাদের বুঝতে অলরেডি পারছি দেখেন না যে 47 যখন আমি পড়াইছি তখন কিন্তু আপনাদের সব 100 টপিকের একটা পিডিএফ দেওয়া আছে, এটা খেয়াল করছেন? জি স্যার। ওই 100 টপিকই হচ্ছে এর মধ্যে রয়েছে। সব থেকে মজার বিষয়টা হচ্ছে এটা, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? স্যার, আমাদের জন্য কি স্যার কোনো রুটিন দিলে ভালো হতো না, মানে পড়া না স্যার, রুটিন মানে জাস্ট রুটিনটা দেখে স্যার আমরা ওইভাবে আগাইতে পারতাম। না, মানে রুটিনটা আপনি তো হচ্ছে, স্যার অনেক আমি তো ব্যস্ত। আমি হচ্ছে এই যে 49তম যে বিসিএস ব্যাচটা এদেরই তো পূর্ণাঙ্গ রুটিন আমি দেইনি। আমার কথা বুঝতে পারছেন? পূর্ণাঙ্গ রুটিন জি যদি স্যার। এদের দিতাম তাহলে কিন্তু হইতো। এদেরও কিন্তু পূর্ণাঙ্গ রুটিন দেওয়া হয়নি, কারণ আমাদের ধরেন টিচার প্যানেল তো এখন সে তার মতো করে দায়িত্ব নিয়েছে, সে তার দায়িত্ব শেষ করবে। এখন এখানে বিষয়টা হলো এরকম যে ধরেন যে টপিকটা শেষ হয়ে যাচ্ছে এই টপিকের উপরে আমরা শুক্রবারে কিন্তু পড়া নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট বা মূল কাজ। আমার কথা বুঝতে পারছেন? এই হচ্ছে জি মূল বিষয়। স্যার। 10 এই যে ভাই বোনেরা পড়া পারেনি এই দোষ তোমার, এই জন্য তুমিও 10 বার কান্দ অভ্যাস করবো আজকে। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন থাকলে একটু বলেন প্লিজ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, ইমন ভাই। ভাইয়া জিকের পেজগুলো তো একটু বেশি, 20 পেজ 25 পেজ দেখা যায়, and সেক্ষেত্রে যদি আমাদের আপডেট একটা বই সাজেস্ট করেন, বই থেকে কিনে ওখান থেকে যদি পড়া যায় আর কি, ওই যে ভাই একটানা বললাম ওইগুলো ক্র্যাক, আমরা হচ্ছে ক্র্যাকটা থেকে দিচ্ছি, কারণ কি এই ক্র্যাকে এত পরিমাণে প্রশ্ন রয়েছে, মানে যা বাইরে থেকে আসার সুযোগ নাই ভাই, এই জন্য আমরা ক্র্যাকটা ফলো করছি। জি ভাইয়া, জি ভাইয়া, এটা হলে উপকার হয় আর কি, হ্যাঁ, অ্যাটলিস্ট আমি বই সেটা থেকে বলে দিলাম, পড়লে এটা আপনাদের সুবিধা যেটা অনিয়ম। হবে সেটা করবেন। তবে আরেকটা কথা রয়েছে, এখানে কিন্তু আপনারা রাকিব হাসান রিফাত ভাইয়ের যে নোটগুলা পাবেন, এই নোটগুলা তো আর কোনো জি জায়গায়, এটা তো কোনো বইয়ের মধ্যে নাই, এটা আপনারা সহজ কথা প্রিন্ট করে নিবেন।
এটা প্রিন্ট করে টেবিলে রাখলে এটা সব থেকে ভালো হবে, কারণ তার অ্যানালাইসিস যে ক্ষমতাটা এটা অনেক ভালো। আমার কথা বুঝতে পারছেন? এবং আমি চাচ্ছি যে, বুঝছি যেহেতু ভাই। আমি কিন্তু আপনাদের প্রপার সময় পাচ্ছি না ভাই, এটা সব থেকে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। যে যেমন হচ্ছে প্রাইমারি পার্সোনাল ব্যাচে দেখেন তাদের প্রপার আমি 5-6 মাস কিন্তু গাইড করতে পারতেছি, এবং তাদের প্রচুর প্যারায় রাখি আমি। আপনারা যেমন সপ্তাহে একদিন প্যারা নিবেন, তাদের প্যারা কিন্তু প্রত্যেক দিন। তারা ভয়তে থাকে যে কখন কি কোশ্চেন তাদেরকে করে বসি। কিন্তু আপনাদের কিন্তু প্রপার সময় পাবো না, মাত্র যেহেতু 2 মাস সময় দিয়েছে। যদি আমি এই সময়টা আরো 2 মাস বেশি পাইতাম, 4টা মাস পাইতাম, তাহলে একবারে সম্পূর্ণটা আপনাদেরকে গুছাই দিতে পারতাম। কিন্তু সেই সুযোগটা তো আসলে হইলো না ভাই, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে আজকের মতো কি আমি শেষ করতে পারি ভাই বোনেরা? আর ক্লাস নিয়ে কি অভিযোগ আছে? আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ বা জিকে কোনো বিষয় নিয়ে ক্লাস নিয়ে অভিযোগ থাকলে সেটা এখন আপনারা বলতে পারেন। ক্লাস নিয়ে কারোর কোনো অভিযোগ আছে কিনা? তাহলে কি ক্লাস কি ভালো লাগছে আপনাদের? না ভাইয়া, ক্লাস তো অনেক ভালো হচ্ছে, টিচাররা অনেক ভালো, অনেক কোয়ালিফাইড, আচ্ছা, তাহলে আর কোনো বেস্ট বিষয় নিয়ে টিচার। কথা, আর মানে টিচার, তাহলে তো আর সমস্যা নেই। আপনাদের বাংলা নিয়ে প্রথম দিন ঝামেলা ছিল, অনেকে আমাকে নক করছিলেন। ভাই আমি বারবার বলেছি একটা জিনিস, কি একটু ধৈর্য ধারণ করতে হয়, বুঝতে পেরেছেন? কারণ আপনারা কি কি ভুল ধরবেন তার আগে তো আমি তো এই টিচারদের সাথে আমি তো কোলাবোরেশন করে রাখি, আর আমি প্রত্যেকটা ক্লাস দেখি যে আমার টিচার প্যানেল কিভাবে ক্লাস দিচ্ছে। কারণ আপনাদের কোনটাই উপকার হয়, কোনটাই কি হয়, আপনাদের মনের ভাষাটা আমার আসলে সব থেকে বেশি আমি বুঝি। যেটা আমার কাছে মনে হয়, ওই প্রথম ক্লাস নিয়ে আপনাদের ঝামেলা ছিল, কিসে ঝামেলা ছিল সেটা কিন্তু আমি সলভ করে ফেলেছি ইতিমধ্যে। সেটা আপনারা দ্বিতীয় ক্লাস দেখেই বুঝতে পেরেছেন। তো এই জন্য বলা লাগবে না আপনাদের, মোটামুটি শুধু একটু ধৈর্য ধারণ করতে বলি। আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আচ্ছা, একজন লিখেছেন জিকের জন্য আমি বেসিক ভিউ কিনেছি, এটা পড়লে হবে না? 100% হবে বোন, না হওয়ার কিছু নাই, অবশ্যই হবে। কিন্তু বেসিক ভিউ আপনি এই 2 মাসের মধ্যে কিভাবে শেষ করবেন, এটাই সব থেকে বড় বিষয়। আমার কথা বুঝতে পারছেন? ওটা তো হিউজ সিলেবাস, হিউজ মোটা বই, মানে হিউজ তথ্য দেওয়া। এই তথ্য আপনি 2 মাসের মধ্যে শেষ করে মনে রাখা, এটা অনেক বেশি টাফ। এই জন্য আপনাদেরকে বললাম ক্রাক পড়তে। ক্রাকে শুধু এমসিকিউ আছে, এখন শুধু এমসিকিউ পড়েন, কারণ সময় নেই তো ভাই, সময় তো আমাদের খুব সংক্ষিপ্ত। এ দেখতে দেখতে সময় চলে যাবে। কিন্তু যদি আপনাদের 4 মাস সময় পেতাম, তখন আমি বলতাম আপনি বেসিক ভিউ পড়েন, আপনি অন্য একটা বই পড়েন, এগুলো বলা যেত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার আমাদের দেখা হবে ভাইয়া, হ্যাঁ আমি আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম হচ্ছে, আমি প্রথমে তো রিটার্ন ব্যাচে আছি, তারপরে আবার এখন মানে প্রাইমারিতেও ভর্তি হয়েছে, আবার এখন ইয়াতে 49-এ। আপনি তো বলেছেন যে সামনে আবার ওই প্রাইমারি ব্যাচটা শুরু হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাহলে তো ক্লাস অনেকগুলো হয়ে যাচ্ছে, মানে তখন কি এটা নিয়ে মানে সমস্যা হবে না? মানে না না না, সমস্যা আমি হবে না বলতে বোন। চাচ্ছি যে তাহলে এতগুলো ক্লাস কিভাবে করবো? আবার সমস্যা, সাবজেক্টিভের জন্য আমি আবার আমি আবার আপনাকে এবার প্রিপারেশন একটু নিতে বলি, হবে, শুনেন। আমি বলি, আমাকে একটু বলতে দেন, আবার সেটা হলো, ফ্যামিলি আছে তো আমি, আমাকে একটু বলতে দেন, তাইলে সুবিধা হবে। ধরেন আপনার হচ্ছে প্রাইমারি ড্রিম ব্যাচেও তো ধ্বনিবর্ণ ক্লাস হবে, হবে না বলেন তো? হবে তো? জি হবে। হবে কি না, হবে না? অবশ্যই ধ্বনিবর্ণের ক্লাস হবে, এখানে তো অন্য কিছু ক্লাস হবে না। নাউন ক্লাস অবশ্যই জি হবে, জি ওখানেও সেই সূচক ক্লাস হবে। তাই এই ক্লাসগুলো তো আপনি বিসিএস ব্যাচে করে ফেলতেছেন, তখন তো আর আপনার পার্সোনাল ব্যাচ, এই ড্রিম ব্যাচার ক্লাসগুলো করা লাগবে না, তখন আপনি শুধু পড়া দিবেন। তখন তো ক্লাস জি জি আপনার ভাইয়া, বুঝতে অনায়াসেই কমে পারছি। যাচ্ছে, তখন তো আর ক্লাস বেশি থাকতেছে না আপনার। আমার কথা বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ, বুঝতে এইটা নিয়ে পেরেছি। আপনার চিন্তা করার দরকার নাই, কারণ আমার তো মাথার মধ্যে রয়েছে যে আমার অনেক ভাই বোন আমার ড্রিম ড্রিম ব্যাচেও ভর্তি হয়েছেন স্বপ্ন পূরণের জন্য। তা আমার তো এটা মাথার মধ্যে রয়েছে যে অবশ্যই তাদের দিকেও আমার খেয়াল করতে হবে, আপনাদের দিকেও খেয়াল করতে হবে, দুইটা মিলাই তো আমাকে কম্পেয়ার করতে হবে। সেইভাবে আমি চলবো ইনশাল্লাহ। মেন্টাল কি বই পড়বো? এটা খায়রুল মেন্টালস পড়তে পারেন, এটা খুব ভালো বই। অথবা ওরাকলের যে মেন্টাল অ্যাবিলিটি বইটা আছে, ওটাও সুন্দর বই। যার যেটা খুশি সেটা 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 পড়তে পারবেন। আজকের মতো শেষ করি, আবার পার্সোনাল ব্যাচে আমার ক্লাস রয়েছে। আবার দেখা হবে ইনশাল্লাহ, তবে শুক্রবারে সবাই একটু জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।